মৌলভীবাজারের রাজননগরে অবসান হলো দীর্ঘ ২০ দিনের এক রুদ্ধশ্বাস নিখোঁজ নাটকের। অবসান ঘটল এক নৃশংস এবং বর্বর হত্যাকাণ্ডের রহস্যের। স্ত্রীকে নিজ হাতে খুন করে বাড়ির আঙ্গিনায় মাটি চাপা দিয়েছিলেন স্বামী আলমগীর। এরপর ঘটনা দামাচাপা দিতে নিজেই এলাকায় রটান স্ত্রী নিখোঁজের খবর। শ্বশুরবাড়ির মানুষ চাপ দিলে নিজেকে বাঁচাতে উল্টো রাজননগর থানায় গিয়ে করেন সাধারণ ডায়েরি। মেয়ের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, যার কারণে আমরা গত কয়েকদিন যাবত এখানে আসা যাওয়া করতেছি। মেম্বার সাহেবের মাধ্যমে ওনাদের এলাকার মায়ের মুরব্বীদেরকে নিয়ে আমরা অনেক সময় বসেছি আমাদের মেয়ের জায়দা বেগমের খুঁজের জন্য, কিন্তু আমরা খোঁজ না পাওয়াতে আমরা রাজনগর থানা জিডি করি। ভেবেছিলেন চাতুরতা দিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু শেষ রক্ষা হলো না। জিডি করতে এলে আলমগীরের কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হয়। এরপর শুরু হয় পুলিশের কৌশলী জেরা। পুলিশের তীব্র জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে নিজের অপরাধের কথা স্বীকার করেন ঘাতক আলমগীর। গত ৩রা জুলাই ভিকটিম জাহিদা বেগমের বাবার দায়িত্ব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ দেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় স্ত্রীর গলিত মরদেহ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে ভিড় জমান শত শত মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তার জবানবন্দির পরিপ্রেক্ষিতে আরো ২-১জনকে থানা পুলিশে আটক করা পর্যন্ত 4জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি হত্যা আর নিখোঁজের এমন নিখুঁত নাটকে হতবাক গোটা মৌলভীবাজার। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।